আমাদের পশু সম্পদ মন্ত্রী খুব জোর দিয়ে বলেছেন যে এবারের কুরবানি দেশি গরু দিয়েই সম্ভব, অর্থাৎ চোরাই গরু বা ভারতীয় গরু লাগবে না, দেশি গরুর যে উৎপাদন তা দিয়েই যথেষ্ট। কিন্তু গণমাধ্যমের খবর কি বলছে? গণমাধ্যমের খবর তো একেবারে উল্টা, যে সেই পাচার গরু বা ভারতীয় গরু না হলে কোরবানির ঈদ হবে না। সেই কারণেই দলে দলে আসছে গরু। দর্শক, এই তথ্যটি আমার নিজের না, গণমাধ্যমে প্রকাশিত খবর। সমকালের খবর হচ্ছে রাত নামলেই সীমান্ত দিয়ে ঢুকছে চোরাই গরুর পাল। আচ্ছা, এখানে একদম পরিষ্কার ভাবে বলছে, তারা বিভিন্ন পয়েন্টে যেই জেলা প্রতিনিধি আছে তাদের কাছ থেকে সমন্বিতভাবে একটি রিপোর্ট করেছে। বলছে যে বেশি ঢুকছে 5 জেলার 38 সীমান্ত পয়েন্ট দিয়ে, 5টি জেলার 38টি সীমান্ত পয়েন্ট দিয়ে। খেয়াল করেন। আচ্ছা, সীমান্তে নেই কড়াকড়ি। আচ্ছা, দেশি গরুতে ছড়িয়ে পড়েছে রোগ, প্রাণী সম্পদ খাতে দীর্ঘমেয়াদী ক্ষতির শঙ্কা, রাজনৈতিক নেতা ও প্রভাবশালী চক্র জড়িত। খেয়াল করেন তাহলে কারা জড়িত। আচ্ছা, কম দামের কারণে ক্রেতা ব্যাপারীর নজর চোরাই গরুতে, বড় লোকসানের ঝুঁকিতে খামারি। তার মানে হচ্ছে কি, চোরাই গরু কম দামে আনা যাচ্ছে, এতে কি হবে? খামারির গরু অর্থাৎ দেশি গরু তারা লোকসানের মধ্যে পড়বে। দেখেন এখানে রিপোর্টটি যেভাবে তৈরি করা হয়েছে, হাতে লাঠি, মুখে কালো কাপড়, সবাই চোরা কারবারি। কোরবানি সামনে রেখে তাদের যেন আগেই লেগেছে ঈদ। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের কালা চান্দাই রাতের আলো আধারিতে সীমান্ত গলে গরুর পাল ঢুকছে বাংলাদেশে। রাত যত গভীর হয় ততই নামে গরুর ঢল। সীমান্ত ডিঙিয়ে কিছু দূর এগোতেই প্রস্তুত ট্রাক, সেই ট্রাকে দলে দলে সাওয়ার হচ্ছে গরু, এরপর চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। এভাবেই কাঁটাতার, নদী আর পাহাড় সবকিছু একাকার করে ভিনদেশি গরু মিশে যাচ্ছে কোরবানির হাটে। সন্ত্রাসী ও প্রশাসনের কিছু ব্যক্তি জড়িত থাকায় চোরাচালান চক্রটি বেশি পাকা শক্তপোক্ত, অপ্রতিরোধ্য। দুর্গম পথ পাড়ি দিয়ে এ প্রান্তে গরু আনতে ঘাটে ঘাটে দিতে হচ্ছে বকরা। আবার সীমান্ত রক্ষীর চোখ এড়াতেও চলছে নানা কিসিমের কেরামতি। শুধু বান্দরবনের নাইক্ষ্যংছড়ি নয়, কোরবানির সামনে রেখে দেশের বিভিন্ন সীমান্তে চোরাই পথে গরু আনছে বড় একটি চক্র। এতে সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব। সমকালের বিভিন্ন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা সীমান্ত এলাকা ঘুরে এমন তথ্য পেয়েছে। এদিকে কোরবানির সময় ভারত ও মিয়ানমার থেকে গরু আনবে না, সরকারের এমন ঘোষণায় আশায় বুক বেঁধেছিল খামারিরা। এখন সীমান্ত দিয়ে দেদার গরু ঢোকায়, লোকসানের সংখ্যায় নিরাশ তারা। যদিও প্রশাসনের দাবি, ভারত ও মিয়ানমার থেকে গবাদি পশুর অনুপ্রবেশ ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মাসখানেক ধরে গরু পাচারের কারণে সীমান্ত এলাকার বিভিন্ন খামারের পশুর শরীরে নানা রোগ ছড়িয়ে পড়ছে বলে অভিযোগ খামারিদের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশে বৈধ পথে গরু আনতে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা হয়, অথচ চোরাই পথে আসা গরুর শরীরে রোগ আছে কিনা তা জানার কোনো সুযোগ নেই। এতে দেশের প্রাণী সম্পদ খাতে দীর্ঘমেয়াদী ক্ষতি হতে পারে। দেশ জুড়ে অজানা ভাইরাস ছড়িয়ে পড়লে তা সামাল দেওয়া কঠিন হবে। চোরাই পথে আসা পশু মানব স্বাস্থ্যের জন্য ঝুঁকি বয়ে আনতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।